पर इंडिया ने बैकडोर चैनल्स के जरिए ये रिक्वेस्ट की है बांग्लादेश को कि मोहम्मद यूनुस की मुलाकात करवाएं नरेंद्र मोदी से। पहले ये खुद कह रहे थे कि नहीं मिलेंगे, अब ये खुद ही कह रहे हैं, बैकडोर चैनल्स के जरिए कह रहे हैं। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে চান নরেন্দ্র মোদি? এর পিছনে অবশ্যই কোনো কারণ রয়েছে। যতই মোদি সরকার দেখানোর চেষ্টা করুক বাংলাদেশ তার আজ্ঞাবহ রাষ্ট্র, কিন্তু এর বাস্তবতা ভিন্ন। মোদি সরকারের চাপে দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা নির্দিষ্ট শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছিল, যা ভারতের স্বার্থ রক্ষা করেছিল, কিন্তু সেই সময় এখন শেষ হয়ে গেছে। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাধা হল সার্ককে পুনরুজ্জীবিত করা। যদি সার্ক আবার তাদের কার্যক্রম শুরু করে, তাহলে পাকিস্তান এবং চীন সরাসরি কৌশলগত সুবিধা পেয়ে যাবে। মোদি চান যে সার্কের বদলে বিমস্টেক মডেলকে শক্তিশালী করা হোক, যেখানে ভারতের প্রধান শক্তি থাকবে। ডক্টর ইউনূসের উপর নজর পড়ার কারণ এটি হতে পারে। এখানেই মোদির জন্য প্রধান চ্যালেঞ্জ যে বাংলাদেশ এই নতুন পরিকল্পনায় কতটা রাজি হবে। ভারত মনে করেছে যদি ইউনূস বিমস্টেকের পক্ষে সায় দেয়, তাহলে বাংলাদেশ সরকারের উপর একটা বড় চাপ তৈরি করা সম্ভব হবে। আর সে কারণেই ব্যাংককে বিমস্টেকের সম্মেলনের ফাঁকে যে করেই হোক ইউনূসের সঙ্গে বৈঠক নিশ্চিত করতে চাইছে ভারত। এর আগে একই সময় যুক্তরাষ্ট্র সফরে গেলেও মোদির সঙ্গে সাক্ষাৎ হয়নি ডক্টর ইউনূসের। তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছে, মূলত দুই নেতা একই সময় নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না। গত 5 আগস্ট বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে ক্ষমতার পালাবদল ঘটার পর 6 মাস কেটে গেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও দেখা গেছে অবনতি। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান ও সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রধানও দুই দেশের সম্পর্ক শীতল হওয়ার অন্যতম কারণ। এমন আবহে ডক্টর ইউনূস মোদি বৈঠক কী বিষয়ে আলোচনা হতে পারে সেটাই ভাবছে রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের দাবি করলেও দিল্লি তাকে ছাড়তে চাচ্ছেন না। যদিও মোদি ইউনূস সাক্ষাৎ হয়, তবে এ বিষয়ে আলোচনা এড়ানো সম্ভব হবেই বলেই মনে করছে বিশ্লেষকরা। যদি ডক্টর ইউনূস বিমস্টেকের পক্ষে সায় না দেয়, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে। নরেন্দ্র মোদি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে মারিয়া, কিন্তু ডক্টর ইউনূস কি মোদির ফাঁদে পা দেবেন? বিশ্লেষকরা বলছেন মোদি হতে পারে বিশাল দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ডক্টর ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডল একজন লিভিং লেজেন্ড। তবে নরেন্দ্র মোদি ডক্টর ইউনূসের মতো বুদ্ধিমান নন।